ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে না, ইমানদার আল্লাহর তৈরি জান্নাত দেখবে। ইমানদার আল্লাহর তৈরি জান্নাত দেখে একক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, এক এবং অদ্বিতীয় আল্লাহর প্রতি ঈমান রাখবে। ইমানদার আল্লাহকে দেখবে না, আল্লাহ পাকের তৈরি দুনিয়া দেখবে, জমিন দেখে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। ইমানদার চন্দ্র সূর্য দেখে চন্দ্র সূর্যের মালিক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। ইমানদার তার ঈমানের মাধ্যমে, কথার মাধ্যমে, কর্মের মাধ্যমে ইমানদার কখনোই শিরিক করবে না। সম্মানিত হাজরিন, আমরা এই কোরআনের মজলিসে আসতে পারলাম। অনেক অনেক মানুষ আছে, অনেক যুবক আছে, অনেক মুরব্বীরা আছে যাদের কোনো কাম নেই, চায়ের দোকানে বসে টিভি দেখছে, এরকম লোক আছে কি নাই বলেন? যুবকদের কোনো কাম নেই, অনেক তো পাবজি আর ফ্রি ফায়ার খেলছে, ফেসবুকিং করছে, ইউটিউব দেখছে, এরকম লোক আছে কি নাই বলেন? কোনো কাম নেই, ও হয়তো সময় নষ্ট করছে, গুনাহের কাজে লিপ্ত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় গুনাহ মুক্ত রেখে কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার? খুশি হয়ে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত শাশ্বত জীবন গ্রন্থ আল কোরআনে কারীম, কোরআনে কারীমের মধ্যে 114 খানা সূরা আছে, ঠিক কিনা বলেন? 30 পারা কোরআন, এর মধ্যে আল্লাহ তাআলা 114টা সূরা দিয়ে কোরআনকে সাজিয়েছেন। কোরআনের 114 খানা সূরার ধারাবাহিকতার দিক থেকে 103 নম্বর সূরা, কোরআনের সর্বকনিষ্ঠ 3টা সূরা আছে, 3 আয়াত বিশিষ্ট। এর মধ্যে একটা হচ্ছে আসর, 2 নম্বরে নাসর, 3 নম্বরে কাউসার। আসর, নাসর, কাউসার, এই 3টা সূরা হলো কোরআনের সবচেয়ে ছোট্ট 3টা সূরা। এই সূরাগুলোর মধ্যে আয়াতের সংখ্যা হলো 3 করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট সূরাগুলোর মধ্যে একটা অন্যতম সূরা, যার নাম হলো সূরাতুল আসর। সূরার নাম কি? সূরাতুল আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কায় নাজিল করেছেন। এই সূরাতুল আসর আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কায় অবতীর্ণ করেছেন। তার মধ্যে 3টা আয়াতে কারিমা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরু করার পূর্বে কসম খেয়েছেন, জামানার কসম, সময়ের কসম। মানুষ জীবন পরিচালনা করে সময়ের মধ্যে হয়তো কোনো মানুষ শিশুকাল, আর না হয় কৈশোর, আর না হয় যুবক, না হয় বৃদ্ধ, আর না হয় অন্তিমকাল। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, আশা করি সবাই জবান খুলে উত্তর দিবেন, সময়ের বাহিরে আমরা না সময়কে নিয়ে চলতে হয়? আপনারা মনে হয় আমার কথা বোঝেন নাই। আমরা কি সময়ের ঊর্ধ্বে না সময়ের মধ্যে? সময়কে নিয়ে আমাদের চলতে হয়, সময়কে নিয়ে আমরা চলি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন, সময়ের শপথ করেছেন। আল্লাহ তাআলা সময়ের শপথ করে 3টা কর্মসূচি দিয়েছেন, 4টা গুণের কথা বলেছেন। এই 4টা গুণ যার মধ্যে থাকবে, জীবন সাধনায়, জীবন সংগ্রামে ওই ব্যক্তি সার্থক হয়ে যাবে, সফল হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পাত্র হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ববিখ্যাত, বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন মুফাসসির ছিলেন। ওই আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি সূরাতুল আসরের তাফসীর বুঝছেন বাজারের একজন বরফ বিক্রেতার কাছ থেকে। কার কাছ থেকে? আপনাদের সকলের কি মনোযোগ আছে? বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আজকের সম্মেলন কোরআন সুন্নাহর আলো, সুদ ঘুষ যেখানে, হারাম আছে যেখানে, বাউল গান যেখানে, উলামায়ে কেরাম যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, দ্বীনি মজলিস যেখানে, নারায়ে তাকবীর। সম্মানিত হাজরিন, আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত মুফাসসিরে কোরআনের নাম। উনি বলেন, আমি সূরাতুল আসরের অর্থ বুঝেছি, তাফসীর বুঝেছি বাজারের একজন বরফ বিক্রেতার কাছ থেকে। আল্লাহু আকবার বলেন। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি বাজারে গেলেন। বাজারে গিয়ে তিনি শুনতে পেলেন একজন বরফ বিক্রেতা আইসক্রিম বিক্রি করছে আর বলছে, ইরহামু মাইয়াযুবু রাসুমালিহি, ইরহামু মাইয়াযুবু রাসুমালিহি। হে মানুষেরা, তোমরা ওই ব্যক্তির উপরে রহম করো, দয়া করো, করুণা করো যার মূলধন গলে যাচ্ছে, যার পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ সূর্য যখন তার মূল আলো ছড়ায়, যখন তার শক্তিতে বলীয়ান হয়,
আস্তে 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 সূর্যের আলোতে রশ্মিতে বরফ থাকে না, গলে পানি হয়ে যায়। এই জন্য এই বরফ বিক্রেতা সে বলছে, ও ভাইয়েরা, ওই ব্যক্তির উপরে তোমরা করুণা করো, ওই ব্যক্তির উপরে তোমরা দয়া করো, মেহেরবানি করো, যার মূলধন গলে যাচ্ছে, অর্থাৎ আমার বরফ তোমরা কিনে নিয়ে যাও, আর না হয় আস্তে আস্তে করে বরফ গলে যাবে, আমার পুঁজি নষ্ট হয়ে যাবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা। এই বরফ বিক্রেতার কাছ থেকে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই সূরা আসরের তাফসির বুঝেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লামা ফখরুদ্দিন রাজি বুঝতে পারলো যে আল্লাহ তাআলা কেন সময়ের কসম খেয়েছেন। আমাদের জীবনের, আমাদের হায়াতের পুঁজি হলো সময়, ঠিক কিনা বলেন। সময় শেষ হয়ে যাবে আমাদের জীবন থেকে। 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 বছর শেষ হয়ে যাবে, আর আমরা একটা দিন কবরের দিকে চলে যাব, আখিরাতের দিকে চলে যাব। আমাদের হায়াত থেকে একদিন শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, ঠিক কিনা বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ করেছে। সময়ের কসম খেয়ে বলেন, বান্দা হে, সময়ের কসম খেলাম, মানে তোমার জীবনের কসম, তোমার জীবনের শপথ, মহাকালের শপথ, ইতিহাসের শপথ। সময়ের কসম খেয়ে বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসর। বান্দা, তোমার জীবনের শপথ, তোমার জীবনের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন। তাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সব মানুষ ক্ষতির মধ্যে আছে, নুকসানের মধ্যে, ঠিক কিনা। ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই, আল ইনসানা মূল শব্দ হচ্ছে ইনসান। ইনসানের পূর্বে আল্লাহ তাআলা আলিফ লাম যোগ করে, আলিফ লাম যোগ করে, আলিফ লামে ইস্তিদরাকি করে আল্লাহ তাআলা পৃথিবীর আরবি, আজমি, শিক্ষিত, অশিক্ষিত, ধনী, গরিব, কালো, সাদা, নারী, পুরুষ সব মানুষকে আল ইনসান বলে সম্পৃক্ত করেছেন, এক করেছেন, জমা করে। আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন, মানুষ, তোমার জীবনের কসম, তোমার হায়াতের কসম, নিশ্চয়ই সারা পৃথিবীর সমস্ত মানুষ হলো ক্ষতির মধ্যে, সমস্ত মানুষ হলো বরবাদি আর ধ্বংসের মধ্যে, ঠিক কিনা বলেন। মানুষ, সারা পৃথিবীর মানুষ, শুনে রাখো, তোমার জীবনের শপথ, তোমার জীবনের কসম, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। তবে শুনে রাখো, ইল্লা ছাড়া, তারা ছাড়া, তারা কারা, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি, যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ তাআলার প্রতি। বিশ্বাস কার নাম, ঈমান কার নাম? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আসলেন। সাহাবী কেরামকে নিয়ে আল্লাহর হাবিব মজলিসে বসা। হযরত জিবরাইল আসলেন, এসে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কাকে বলে এই বিষয়ে আমাকে খবর দিন, এই বিষয়ে আপনি আমাকে অবহিত করুন। ঈমান কোন জিনিসের নাম, ঈমান কার নাম, আমাকে এই বিষয়ে আপনি অবহিত করুন। আল্লাহর রাসূল বলল, ঈমান হলো আনতুমিনা বিল্লাহি, আল্লাহতে বিশ্বাসের নাম, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাসের নাম, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের প্রতি বিশ্বাসের নাম, ওয়া রাসূলিহি, নবী রাসূলের প্রতি বিশ্বাসের নাম, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি বিশ্বাসের নাম, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ জুড়ে বলতে হবে কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল ইয়াউমিল আখিরি, এবং মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। এই দুনিয়ায় শেষ না, বরং এই দুনিয়ার পরে, মৃত্যুর পরে আমাদের আরেক জীবন আছে কি নাই বলেন? মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর বিশ্বাসের নাম হলো ঈমান। এর মধ্যে অন্যতম একটা বিষয় হলো তাকদীর, যেটার প্রতি আমরা বিশ্বাস রাখি না, যেটার প্রতি আমরা অবিশ্বাস রাখার কারণে আমরা কথার মাধ্যমে, কর্মের মাধ্যমে আমরা মুশরিক হয়ে যাই। যেমন উদাহরণস্বরূপ বলছি, যখন আমরা ঘর থেকে বের হই, যদি আমাদের জামাটা, আমাদের কাপড়টা ঘরে কোথাও আটকে যায়, তখন আমরা বলি যে সাবধান, আর আজকে ঘর থেকে বের হইও না, কারণ তোমার কপালে শনি আছে, তোমার কাজের মধ্যে অমঙ্গল হইব, তোমার গন্তব্য অমঙ্গল হইব, ক্ষতি হইব, সাবধান, ঘরের মধ্যে আর ঘর থেকে বের হইও না, শনিবার দিন বের হইও না, মঙ্গলবার দিন বের হইও না। যদি কোনো মানুষ চলতে গিয়ে হুজট খেয়ে পড়ে যায়, উষ্টা খেয়ে পড়ে যায়, তখন বলে তুমি এখানে সালাম করো, আর না হয় অমঙ্গল হবে, ক্ষতি হবে, ঘরে ফিরে যাও। এমন মুশরিকি আকীদা, শিরকি আকীদা, কুসংস্কার আকীদা আমরা লালন করি কি করি না বলেন?
তকদিরের ভালো মন্দ জুড়ে বলতে হবে কার পক্ষ থেকে হয়? জুড়ে বলেন তকদিরের ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসির ছিলেন, সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন ছিলেন, আল্লাহর রাসূলের চাচাতো ভাই, একদিন আল্লাহর হাবিবের সাথে গন্তব্যে যাচ্ছেন, কোথাও রওনা দিয়েছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাথে চলছেন, উটের মধ্যে বসা। আল্লাহর হাবিব অগ্রভাগে বসা, হযরত ইবনে আব্বাস আল্লাহর হাবিবের পিছনে বসা আছেন। রাইসুল মুফাসসির কি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কয়েকটা নসিহত করেছেন। এর মধ্যে একটা নসিহত হলো, ও ইবনে আব্বাস শুনে রাখো, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক ওয়া ইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু আলাইক। ও ইবনে আব্বাস শুনে রাখো, তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায়, একসাথে চলে আসে, আর তোমার কোনো কল্যাণ করতে চাই, তোমার কোনো মঙ্গল করতে চাই, ভালাই করতে চাই, সারা পৃথিবীর সমস্ত মানুষ তোমার কল্যাণ করতে চাই, আর আল্লাহ তাআলা তোমার কল্যাণ করতে না চান, সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তোমার কোনো কল্যাণ করতে পারবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলছেন ওয়াইন ইজতামাউ, আবার শুনে রাখো ইবনে আব্বাস, ওয়াইন ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু আলাইক। তাম পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল, জমা হয়ে গিয়েছে তোমার অকল্যাণ করার জন্য, তোমার দুশমনি করার জন্য, অমঙ্গল করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা তোমার ব্যাপারে অমঙ্গল চান না। সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলেও কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? এটার নাম হলো ঈমান। এটার নাম কি? তকদিরে ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? জুড়ে বলেন। ঈমান কার নাম? ঈমান হলো আল্লাহতে বিশ্বাসের নাম। আমরা কিছু ডিজিটাল শিরিক করি, লেটেস্ট কিছু ডিজিটাল শিরিক আছে। মক্কার মুশরিকেরা, মক্কার কাফেররা তারা পাথর দিয়ে মূর্তি পূজা করে শিরিক করত। বর্তমানে মুশরিকেরা মাটি দিয়ে মূর্তি বানিয়ে তারা শিরিক করে। আর আমরা যারা আছি, আমাদের শিরিকের ধরনটা দেখেন। আমাদের শিরিকের ধরনটা হচ্ছে, যদি ধর্মীয় লাইনের মহান কোনো ব্যক্তি, বড় কোনো আলেম, বড় কোনো পীর ইন্তেকাল করে, অথবা জাগতিক লাইনে বড় কোনো রাজনৈতিক ব্যক্তি ইন্তেকাল করে, তাকে দাফন করা হয়। দাফন করে তার কবরটাকে পাকা করা হয়। আমি এই কথা বলছি না কোনো ব্যক্তির কবর পাকা করা শিরিক হয়ে যাবে, বরং কবর পাকা করা হলো আপনার কুসংস্কার, বেদাত। কারণ আল্লাহর হাবিব মুসলমানদের কবর পাকা করতে নিষেধ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোন মহান কোন ব্যক্তি, জাগতিক লাইনে মহান হোক, আধ্যাত্মিক লাইনে মহান হোক, ধর্মীয় কোনো বড় ব্যক্তি হোক, রাজনীতিক বড় কোনো ব্যক্তি হোক, যখন সে ইন্তিকাল করে, ইন্তিকালের পরে তাকে কবরস্থ করে, তার কবরটাকে পাকা করে, যেই দিন সে ইন্তিকাল করেছে 1 বছর পূর্ণ হওয়ার পরে ওই ব্যক্তির কবরের পাশে তার নামে নির্মিত খাম্বা অথবা যে খুঁটি বানায়, এখানে বিশাল বড় একটা ফুলের ডালা, ফুলের একটা তোড়া নিয়ে ওই ব্যক্তির শিয়রের কাছে রেখে মুসলমান ঈমান আনার পরে অন্যতম প্রধান তার যে ঈমানের দাবি নামাজের অন্যতম রুকন হচ্ছে কিয়ামের মধ্যে আমরা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে অনুগত বান্দার নেই, অনুগত গোলামের নেই, এভাবে আমরা দাঁড়িয়ে থাকি হাত বেঁধে। জুড়ে বলেন ঠিক কিনা? এই যে দাঁড়িয়ে থাকি আমরা এভাবে হাত বেঁধে, ঠিক তেমনি ভাবে ধর্মীয় লাইনে মহান কোনো ব্যক্তি ইন্তেকাল করলে, জাগতিক লাইনে রাজনৈতিক অঙ্গনে কোনো ব্যক্তি যখন ইন্তেকাল করে, তার কবরটা পাকা করে তার নামে নির্মিত খাম্বার কাছে বিশাল বড় ফুলের একটা ডালা দিয়ে অনবত গোলামের নেই নামাজের সাদৃশ্যভাবে এভাবে দাঁড়িয়ে ঈমান থেকে খারেজ হয়ে যায়, হাজারো মানুষ মুশরিক হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? শয়তান, একটা কথা কান খুলে শুনুন, শয়তান একদিন রাস্তার কাছে দাঁড়িয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। কে কাঁদছে? মিস্টার শয়তান কাঁদছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, শয়তান ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। আল্লাহর হাবিব ছিলেন রাউফুর রহিম, উম্মতের জন্য রহম দিলওয়ালা, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব ছিলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই শয়তানের কান্না দেখে দাঁড়ায় গেলেন, বললেন যে ভাই তুমি কেন ক্রন্দন করছো, তুমি কেন কাঁদো?
শয়তান কোনো কথা বলে না। আল্লাহর হাবিব রহমাতের নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি সামনে অগ্রসর হই না, তিনি দাঁড়িয়ে রইলেন। আবার জিজ্ঞাসা করছেন, তুমি কেন কাঁদছ, কি তোমার কারণ, তোমার কান্নার কারণ কি? কয়েকবার জিজ্ঞাসা করার পরে শয়তান বলছে, আপনি যদি আমার পরিচয় জানেন আর কেন আমি কাঁদি এটা আপনি জানেন, তাহলে আপনি আমার কোনো উপকার করবেন না। আল্লাহর হাবিব বলেন, হয়তো তোমাকে কোনো উপকার করতেও পারি, হয়তো তোমাকে সান্ত্বনা আমি দিতেও পারি। তোমার কান্নার কারণ কি, কে বা তুমি, তোমার পরিচয় কি? শয়তান বলে, আমি হলাম মিস্টার ইবলিশ। আমি কে? আমি শয়তান। ঠিক আছে, বুঝলাম তুমি শয়তান, তুমি কেন কাঁদছ? যে কাঁদছি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার কি সময়ের দাম নাই? আমার কি সময়ের দাম নাই কিনা? আমি একটা মানুষকে 50 বছর, 60 বছর, 70 বছর একটা মানুষের পিছনে মেহনত করি, একটা মানুষের পিছনে শ্রম ব্যয় করি, একটা মানুষের পিছনে 50-60 বছর সময় লাগে, একটা মানুষের ঈমানকে নষ্ট করি, একটা মানুষের আমলকে নষ্ট করি, তার শিরিক মুক্ত আমল বানাই আর বেদাত মুক্ত আমল তাকে বানায়া দেই। তার ঈমান এবং আমলকে আমি লম্বা সময় মেহনত করে করে তার আমলকে আমি নষ্ট করি। আর বান্দা যখন একবার আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হয়, অনুশোচনাগ্রস্ত হয় আর তওবা করে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দাকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুচকি হাসলেন। তিনি হেসে দিলেন। হাসি দেওয়ার পরে শয়তান বলছে, আমি তো আগেই বলেছি আপনি আমার কোনো উপকার করবেন না, আপনি আমার কোনো কল্যাণ করবেন না, আপনি আমাকে সান্ত্বনাও দিবেন না। আল্লাহর হাবিব বলছেন, হ্যাঁ, তুমি তোমার সময়কে ব্যয় করে মানুষকে গুমরাহ করো, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন তওবা করে, আত্তাইবু মিনাজ যামবি, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবাকারী এমন কেমন সে যেন কোনো গুনাহই করল না, বরং সদ্য ভূমিষ্ঠ একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় তার যেমন গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে যখন গুনাহগার তওবা করে তার কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে শয়তান বলে, ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বছর, 20 বছর, 50 বছর আর 60 বছরের এই গুনাহ যখন করবে আর যখন তওবা করবে আল্লাহ মাফ করবে, কিন্তু আমিও মানুষকে গুনাহের ধরনটা ভিন্নভাবে গুনাহ করাবো, এমন গুনাহ আমি করাবো মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না, কুফরিকে কুফরি মনে করবে না, বেদাতিকে বেদাতি মনে করবে না, শিরিকিকে শিরিকি মনে করবে না। মানুষকে চলে বলে কৌশলে এমন ভাবে আমি গুনাহ করব, মানুষ মনে করবে অনেক বড় নফল বন্দেগী করেছি। আমি মানুষকে খাজা বাবার মাজারে নিয়ে যাব, নিয়ে গাঞ্জা খাওয়ায়া এই নাচাইবো, আর বান্দা মনে করবে যে আমি অনেক বড় নফল বন্দেগী করেছি, আমি অনেক বড় নফল ইবাদত করেছি। খাজা বাবার মাজারে আসলাম, গাঞ্জা খাইলাম আর ঢোলের বাড়ির তালে তালে আমি নাচলাম, এটা অনেক বড় নফল বন্দেগী হয়েছে। আমি মানুষকে এমন ভাবে প্রতবষ্ট করব, এমন ভাবে গুনাহ করাবো, এমন ভাবে শিরকি কাজ কাম করাবো, যেটা মানুষ গুনাহকে গুনাহেই মনে করবে না, বরং গুনাহকে নেকের কাজ মনে করবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। শয়তান বলছে, আমি মানুষকে ডাইরেক্ট পাথর আর মূর্তির মাধ্যমে কোন মুসলমানকে আমি শিরকির মধ্যে লিপ্ত রাখবো না। আমি মুসলমানকে পীরের পায়ের মধ্যে সেজদা করাবো, আমি মুসলমানদেরকে মাজারের মধ্যে নেকি হবে, মাজারের মধ্যে মান্নত করবে, মাজারে গিয়ে নেকির উদ্দেশ্যে একটা সেজদা লাগায়া শিরকি করবে। আমি মানুষকে শিরকি করাবো, বেদাতি করাবো, কুফরি করাবো, বদ্দিনী গুমরাহের কাজ করাবো, তারা নেকির কাজ মনে করে করে করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ভাইরা কান খুলে শুনুন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, মানুষ হে তোমার জীবনের শপথ, তোমার হায়াতের শপথ, অনন্তকালের শপথ, মহা মহা এই কালের কসম, শপথ ইতিহাসের শপথ। সারা পৃথিবীর সমস্ত মানুষ হলো ক্ষতির মধ্যে। কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা নিরেট খালেস ইমানদার, যাদের ইমানের সাথে শিরকি নেই, তারা জীবন সংগ্রামে, জীবন সাধনায় তারা সার্থক। জুড়ে বলেন আল্লাহু আকবার। ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে না, ইমানদার আল্লাহর তৈরি জান্নাত দেখবে, ইমানদার আল্লাহর তৈরি জান্নাত দেখে একক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে,
এক এবং অদ্বিতীয় আল্লাহর প্রতি ঈমান রাখবে, ঈমানদার আল্লাহকে দেখবে না, আল্লাহ পাকের তৈরি দুনিয়া দেখবে, জমিন দেখে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। ঈমানদার চন্দ্র সূর্য দেখে চন্দ্র সূর্যের মালিক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। ঈমানদার তার ঈমানের মাধ্যমে, কথার মাধ্যমে, কর্মের মাধ্যমে ঈমানদার কখনোই শিরিক করবে না। জোরে বলেন না ঠিক কিনা? জোরে বলেন, শিরিক কয় প্রকার? শিরিক 3 প্রকার। একটা হলো আল্লাহর জাতের সাথে শিরিক করা। যদি বলেন তো সত্তার দিক থেকে, জাতের দিক থেকে আল্লাহ তাআলা কয়জন? খ্রিস্টানদের আকীদা হলো তৃতীয়বাদের বিশ্বাসী, হিন্দুরা হলো 33 কোটির বিশ্বাসী। জোরে বলতে হবে, আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের রব কয়জন? একজন, এক এবং অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ এক, শুধু এক না, একক, শুধু একক না, অদ্বিতীয়। আল্লাহর সমকক্ষ কেউ নেই। জোরে বলেন ঠিক কিনা? ঈমানদার আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করবে, একক। সত্তার দিক থেকে আল্লাহ তাআলা এক। ইবাদতের দিক থেকে আমরা কয়জনের ইবাদত করব? যদি বলেন কয়জনের ইবাদত করব? এই কপাল, এই কপালটা আমরা কার কুদরতি পায়ের মধ্যে নত করব? যদি কোনো ব্যক্তির পায়ে, যদি কোনো জায়গা থেকে, কোনো মাজারে, কোনো বাবার পায়ে আমরা এই কপালকে ঠেকাই, আমরা মুসলমান থাকবো না, ঈমান থেকে খারেজ হয়ে যাব। একটা হলো সত্তাগত দিক থেকে শিরিক করা, আল্লাহ এক। 2 নাম্বার হচ্ছে ইবাদতের দিক থেকে মানুষ শিরিক করে। 3 নাম্বার হচ্ছে গুণের দিক থেকে শিরিক করে। জোরে বলতে হবে, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, ছেলে সন্তান দেওয়ার মালিক, মেয়ে সন্তান দেওয়ার মালিক, সমস্ত মুসিবত থেকে তরানিওয়ালা। জোরে বলতে হবে কে? আমি একটা ভাটি অঞ্চলে ছিলাম, ওইখানে বৃহস্পতিবার দিন বিশাল বড় একটা মোরগ, একেবারে তার চিটটা একবারে হাইলারিসি, বিশাল বড়, প্রায় 1.5 কেজি ওজনের বিশাল বুড়া একটা মোরগ। বৃহস্পতিবার একজন বাবার মাজারের বেষ্টনীর ভিতরে ছাড়ে মোরগটা। ছাড়ার পরে মা বোনরা বেশি করে ছাইরা, মা বোন তার পেটের কাপড়টা খুলে দক্ষিণ দিক থেকে সমান একটা জায়গা আছে মাজারের, পেটের কাপড়টা খুলে নাভিটা ওই মাজারে ঘষিয়ার বলে, বাবা আমার তো 5টা ছেলে হয়েছে, একটা মেয়ের দরকার, একটা মেয়ে দিন। যার ছেলে আছে মেয়ে চাই, যার মেয়ে আছে ছেলে চাই, যে অসুস্থ সুস্থতা চাই, যে মুসিবতের মধ্যে আছে উদ্ধার হওয়ার জন্য সে বলে, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, সুস্থতার মালিক, যাবতীয় মুসিবত থেকে তরানিওয়ালা একজন। জোরে বলতে হবে তিনি কে? শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন শিরিকের গুনাহ মাফ করে না? কেন শিরিককারীর জন্য জান্নাতের দরজা কেন হারাম? একমাত্র কারণ হলো, যদি সমাজের কোনো স্বামী, সমাজের কোনো ব্যক্তি, কোনো পুরুষ তার স্ত্রীকে একদিন বাজার থেকে এসে বলছে, বিবি আমার তো পেটে বড় ক্ষুধা, আমাকে খাবার দাও, তো খাবার দিছে, খাবার খাইতে বসছে, লোক স্বামী দেখে তার তরকারির মধ্যে এমন ঝাল মুখে নিতে পারে না, তাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করলো, এই এত ঝাল কেন হয়েছে তরকারির মধ্যে? তখন স্ত্রী বলল, আপনার সন্তান কান্না করতেছিল, একবার মরিচ দিছি ভুলে, আবার দ্বিতীয়বার দেয়া দিছি, সরি আমার ভুল হয়েছে, আমারে মাফ করে দেও। অনয় বিনয় করে যদি কোনো স্ত্রী তার স্বামীকে বলে যে আমার ভুল হয়েছে, এমন ঝাল আর কখনো দিব না, অনয় বিনয় করে কোনো স্ত্রী বললে স্বামী মাফ করব কি করব না? জোরে বলেন। মাফ করে দিবে। আরেকদিন আসছে, এসে বলছে আমার ক্ষুধা, খাবার দেও। এই দিন তরকারি মুখে দিতে পারে না, লবণের কারণে তিতা হয়ে গেছে, বেশি লবণ দিছে। এই দিন সে রাগ হয়েছে, কি ব্যাপার এত লবণ কেন? বলে যে আমি ভুলে 2 বার দিয়ে দিছি, আমারে মাফ করে দেও। সেই দোয়া এরকম মাফ চাইতেছে, কাকুতি মিনতি করে মাফ চাইতেছে যে আমাকে মাফ করে দেও। এমন বিনয়ের সাথে যদি কোনো স্বামীর কাছে কোনো স্ত্রী মাফ চায়, মাফ করবে কি করব না বলেন? তৃতীয় আরেকবার আরেকদিন স্বামী বাজার থেকে এসে দেখে স্ত্রী অনাকাঙ্ক্ষিতভাবে আরেকজন পাশের বাড়ির পুরুষের সাথে শুয়ে রয়েছে, গায়ের মধ্যে কোনো কাপড় নেই, তার এরকম জিনাহের মধ্যে লিপ্ত। এই জিনাহের মধ্যে যখন লিপ্ত স্বামী দেখছে, দেখার পরে স্ত্রী স্বামীরে বলতেছে, দয়া করে আমারে মাফ করে দেও, সরি আমার ভুল হয়েছে, এমন কাজ করব না। তাহলে যদি তার মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে, ওই স্বামীর মধ্যে পুরুষত্ব থাকে, তার মধ্যে ব্যক্তিত্ব আর পুরুষত্ব থাকে, তার মধ্যে কোনো গর্জ থাকে, ইমানি পাওয়ার থাকে, ওই স্বামী কি স্ত্রীকে মাফ করবে না? লগে লগে তালাক দেয়া দিব। কেন তালাক দিবে?
তরকারির মধ্যে ঝাল বেশি হয়েছিল, মাফ করে দিয়েছে। তরকারির মধ্যে লবণ বেশি হয়েছিল, মাফ চাইছে, মাফ করে দিয়েছে। কিন্তু একচ্ছত্র স্ত্রীর গোপনাঙ্গের মালিক হলো ইজাব কবুলের মাধ্যমে স্ত্রীর গোপনাঙ্গের মালিক স্বামী ও পাশের বাড়ির কোনো পুরুষ নাই। এই গোপনাঙ্গকে শেয়ার করার কারণে যদি স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারে, এককভাবে ইবাদতের উপযুক্ত, ইবাদত পাওয়ার উপযুক্ত, সকল সিফাতের উপযুক্ত একমাত্র আল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে মাথা না টেকে কোনো বাবার মাজারে কোনো পীরের খানকা থেকে সেজদা করে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই মুশরিককে মাফ করবে? এই জন্য সম্মানিত হাজিরিন, 4 গুণের বাহিরে যত মানুষ আছে সব মানুষ হলো ক্ষতির মধ্যে। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা খাঁটি ঈমানদার তারা ক্ষতির মধ্যে নেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক আমল করতে হবে কি হবে না বলেন? ঈমান আনার পরে নেক আমল করতে হবে, আমলে সালিহা করতে হবে। আমলওয়ালা যখন ফুলসিরাতের উপরে আরোহণ করবে, ফুলসিরাতের বীজের উপরে আরোহণ করবে, আমলওয়ালার আমলের পাওয়ার, আমলওয়ালার নামাজের পাওয়ার, রোজার পাওয়ার, কোরআন তেলাওয়াতের পাওয়ার, দান খায়রাতের পাওয়ার, আমলওয়ালার জিকিরের পাওয়ারের কারণে জাহান্নামের আগুন নিচ থেকে ডেকে ডেকে বলবে, ওরে ঈমানওয়ালা আমলদার, ওরে ঈমানওয়ালা আমলদার, দুনিয়াতে তুমি ঈমানের সাথে ছিলেন, আমলে জিন্দেগি যাপন করেছ, 5 ওয়াক্ত নামাজ পড়েছ, রমজানে রোজা রেখেছ, মা বাবার খেদমত করেছ, হালাল উপার্জন করেছ, তোমার নামাজের বড় পাওয়ার, তোমার নামাজের বড় শক্তি। ওরে ঈমানওয়ালা, ওরে আমলওয়ালা মুমিন, তুমি জলদি করে ফুলসিরাত পারে দিয়ে জান্নাতের মেহমান হয়ে যাও। কারণ তোমার নামাজের যে পাওয়ার, ঈমানের পরে তুমি নামাজ পড়েছিলে দৈনিক 5 ওয়াক্ত, ঈমানের পরে রমজানে রোজা রেখেছিলে, তোমার রোজা আর নামাজের পাওয়ারে আমি জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। ঈমানদার যখন আমলে জিন্দেগি যাপন করবে, ওই ব্যক্তি তার আমলের পাওয়ারে জাহান্নামের আগুন চিৎকার মেরে বলে, আমার মধ্যে পড়ে যেও না, আমি জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ঈমানের পরে আমলওয়ালা, তারপর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের দাওয়াত দিতে হবে, হকের উপরে ইস্তেকামাত থাকতে হবে। ঝড় ঝাপটা আসবে, মুসিবত আসবে, দুঃখ আসবে, সকল মুসিবতের সময় হকের উপরে অটল অবিচল থাকতে হবে। যেটা বলেন ইনশাআল্লাহ। ওয়াতাওয়াসাউ বিস সবর, সবরের সাথে চলতে হবে। দুনিয়াতে যত মার্ডার, দুনিয়াতে যত খুন খারাপি, যত ফিতনা ফাসাদ আছে, এর সবগুলো হচ্ছে অধৈর্যের কারণে, এরকম বেসবরির কারণে। যদি কোনো মানুষ ধৈর্যের সাথে চলে, ওই ব্যক্তির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যান। সবরকারীর সঙ্গে আল্লাহ, আর অধৈর্যের যারা সাথে চলবে, যার মধ্যে সবর থাকবে না, তার সঙ্গে হলো শয়তান, তার কাঁধে সোয়ার হয়, আর মানুষের সাথে সে ঝগড়া করে, এক পর্যায়ে ঝগড়ার এক পর্যায়ে মার্ডার পর্যন্ত করে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য সবরের সঙ্গে চলবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের জীবন সাধনায় আরেকটা সফল হলো যদি আমরা কোরআন পড়ি, কোরআনের খেদমত করি। কোরআন যে ব্যক্তি পড়বে, কোরআন হলো আল কোরআন নূরুন, কোরআন আলো, যে ব্যক্তি তেলাওয়াত করবে তার ভিতরটা আলোকিত হয়ে যাবে। যে কোরআনের খেদমত করবে, ভিতর আলোকিত হবে। আলো হলো এরকম অন্ধকার দূর হয়ে যাবে, আলো হলো জান্নাতে যাওয়ার বাহন হয়ে যাবে, আলোতে দেখে দেখে সে জান্নাতে হবে। সুবহানাল্লাহ। এই যে একটা আলো, আলোর মেলা, আলোর মার্কাজ, কোরআনের মার্কাজ, এটা কিয়ামত পর্যন্ত কায়াম দায়াম থাকুক। আপনারা চান কি চান না? ইনশাআল্লাহ। মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সন্তানদেরকে দিয়ে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিষ্ঠানের প্রতি সুনজর রাখার তৌফিক দান করুক। আমিন।